दुर्गापुर 5 अप्रैल देशबंधु नगर मैदान में दुर्गापुर पश्चिम और पूर्व टीएमसी प्रत्याशी कवि दत्तो और प्रदीप मजूमदार के समर्थन में विशाल जनसभा का आयोजन किया गया था। युवा नेत्री और स्टार प्रचारक सांसद साइनी घोष की शिरकत से सियासी पारा ऊपर और टीएमसी समर्थकों में जोश और उत्साह भरता दिखाई दिया। मेन गेट 13 नंबर वार्ड से भी तृणमूल युवा मोर्चा द्वारा बाइक रैली निकाली गई। हाथ में झंडे, नारों की गूंज और सड़कों पर लंबा काफिला बता रहा था कि चुनावी माहौल बेहद गर्म है। जनसभा में पार्टी के अन्य वरिष्ठ नेता भी शामिल थे। साइनी घोष ने जमकर भाजपा पर जुबानी हमला किया। उन्होंने तो यहाँ तक कह दिया कि हम श्री राम का नाम राजनीति की प्रोपेगेंडा के लिए इस्तेमाल बिल्कुल भी नहीं करते, भाजपा बस बांटने की राजनीति करती है। एक रिपोर्ट। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আমি শুধু একটা কথাই বলবো যে যদি আপনাদের ভাইকে আপনাদের মনে হয় যে আমি যোগ্য, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো আগামী 5 বছরে, বা আমাকে দেখতে পারবেন আগামী 5 বছরে, ইনভিজিবল হব না, তাহলে অবশ্যই আমাকে ভোটটা দেবেন, তৃণমূলকে ভোটটা দেবেন। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ বাপ্পাদাকে। বাপ্পাদা সবসময় বলেন যে আমি শিখছি। তো যাই হোক, খুব ভালো কথা বলেছেন। আমরা এরপর যিনি আজকে সভার প্রধান বক্তা, আমরা প্রতিনিয়ত আমরা সাংসদে দেখি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের চোখে চোখ রেখে যিনি কেন্দ্রীয় সরকারকে প্রতিটি জনবিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন, চোখে চোখ রেখে কথা বলেন। আমাদের সকলেই প্রিয় সাইনিদিকে আমরা ডেকে নিচ্ছি বক্তব্য রাখার জন্য। জয় বাংলা। আচ্ছা, আমি 3 দিন ধরে আসামে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবং কত কত জায়গায় আমরা যাচ্ছি। আপনারা জানেন হয়তো আসামেও তৃণমূল কংগ্রেস 22টা ক্যান্ডিডেট দিয়েছে। তো ওখানে এত ঘুরে বেড়ানোর পরে আজকে ভোর 6টায় আমি ওখান থেকে বেরিয়ে সকাল 9টায় ল্যান্ড করেছি কলকাতায়। তারপরেও আমার গলায় আওয়াজ বেশি জোরে হচ্ছে জয় বাংলা। আর এইদিকে কি কম জয় বাংলা নাকি? খেলা তো হবে, আর খেলতে তো আপনাদেরই হবে। মমতা ব্যানার্জি তো জয় বাংলা 40 বছর ধরে মমতা ব্যানার্জি খেলছেন এবং আমি বেশিরভাগ ক্ষেত্রেই সবাইকে বলে থাকি যে আপনারা যেই টিমে সবাই নতুন নতুন সদস্য হয়েছেন, বাকি টিমরা, বাকি পার্টিরা, মমতা ব্যানার্জি বিগত 40 বছর ধরে সেই টিমের কোচ, তাই তো? এবং ওনার খেলা বা ওনার যে প্ল্যানিং বা ওনার যে স্ট্র্যাটেজি, সেটা কিন্তু একটা আকাশ পাতাল কিছু যে ভেবে বার করতে হয় সেরকম নয়। কারণ ওনার কাছে প্রকৃত অর্থে যে জিনিসটা অ্যাসেট, সেটা হচ্ছে মা মাটি মানুষের আশীর্বাদ এবং এই যে আমাদের কর্মীরা যারা রয়েছেন তারা যেই বল ভরসা যোগান 24 ঘন্টা মাঠের মধ্যে থেকে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তির উৎস। তাই আপনাদের নিজেদের জন্য আগে একটা জোরে হাততালি হয়ে যাক। মানুষ ছাড়া তো আমরা কিছু নই। সবাই মিলে একটাই প্রার্থনা আপনাদের কাছে যে মমতাদির পাশে আপনাদেরকে থাকতে হবে। দেখুন, আমরা ভোট ভিক্ষা করি না। অনেকে গিয়ে গিয়ে বলে যে আমরা ভোট ভিক্ষা করতে এসেছি। ভিক্ষা করতে যাও কেন? ভিক্ষা করার মতো কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে যা উন্নয়ন করেছে, তারপরে কি ওনার বা ওনার দলের ভিক্ষা করা সাজে? সাজে না তো। अरे तू वोट दे तो शुक्र है तेरा, न दे तो कोई मलाल नहीं। कि तू वोट दे तो शुक्र है तेरा, न दे तो कोई मलाल नहीं। बंगाल के फैसले कमाल है, उन फैसलों पर कोई सवाल नहीं। বাংলার মানুষের উপর আমাদের এতটাই আস্থা। একা লড়ে যাচ্ছে একমাত্র মহিলা যে চোখে চোখ রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়তে পারে এবং 365 দিন 365 রকম ভাবে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে গোল খাওয়ানো যায়, কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায়, সেটার মাস্টার ক্লাসটা মমতা ব্যানার্জির কাছ থেকে নিয়ে আসুন। ভয় পান না কাউকে, পিছু পা হন না কখনো। আমাদেরও শেখায়নি যে মাথা নিচু করে পেছনে চলে যাবে, শিখিয়েছে মাথা উঁচু করে সামনে এগিয়ে যাবে আর চোখে চোখ রেখে লড়বে। কারণ নিজের জন্য লড়ছো না, মানুষের অধিকারের জন্য লড়ছো, বাংলার মানুষের অধিকারের জন্য লড়ছো। দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যেরকম ভাবে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে বঞ্চিত করেছে, যেরকম ভাবে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, যেরকম আবাস যোজনায় মাথার উপর ছাদ দেয়নি,
যেরকম রাস্তাঘাট তৈরি করতে বাধা সৃষ্টি করেছে, যেরকম ভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে শুরু করে সমগ্র শিক্ষা অভিযান থেকে শুরু করে আমার ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিল একটু খিচুড়ির সাথে একটা ডিম পেত, সেই টাকাও নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে দিয়েছে। আর ইলেকশনের আগে এসে বড় বড় কথা, ইলেকশনের আগে এসে वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, আর ইলেকশনের পরে क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा। তাই তো বাংলার মানুষ আপনাদের ডিএনএটা বুঝে গেছে। বাংলার মানুষ বুঝে গেছে যে আপনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলা দখল করার। বাংলা কি কোনো দখল করার জিনিস? বাংলা কি কোনো দখল করার জিনিস? মাথায় রাখবেন, হাতে সেঙ্গল ধরে সংসদে ঢুকলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না। এত বড় বড় সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল থেকে রাত অব্দি গালমন্দ করে আর যাই হওয়া যাক না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায় না। এই লড়াইটা আমাদের লড়তে হবে। যখন কিছু পায় না আপনি জিজ্ঞেস করুন না, এত বছর ধরে সরকারে রয়েছেন, কেন্দ্রীয় সরকার, কটা স্কুল করেছেন, কটা কলেজ করেছেন, কটা বেকার যুবক যুবতীদের চাকরি হয়েছে এই কেন্দ্রে দুর্গাপুর পশ্চিম? আমি জিজ্ঞেস করতে চাই 15 লক্ষ টাকা কজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে? এখানে একটু হাত তুলুন তো, কত ঢুকেছে? 15 পয়সা ঢুকেছে? ঢুকেছে? বলেছিলেন নরেন্দ্র মোদী বছরে 2 কোটি চাকরি, 12 বছরে 24 কোটি চাকরি। দুর্গাপুর পশ্চিমের কটা মা বোন এখানে আছে বলতে পারবে যে বাড়ির ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে? বলতে পারবেন না, কারণ কাজই তো হয়নি। আপনি জিজ্ঞেস করুন কটা স্কুল হয়েছে, বলবে জয় শ্রীরাম। বলুন কটা কলেজ হলো গো, বলবে জয় জয় শ্রীরাম। বলবে কটা বেকার যুবক যুবতী চাকরি পেলো, বলবে জয় 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 শ্রীরাম। আরে শ্রীরামের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। উনি আপনাদেরও ঈশ্বর, উনি আমাদেরও ঈশ্বর। উনি আপনাদের পলিটিক্যাল ফ্ল্যাগে থাকেন, আপনাদের স্লোগানে থাকেন, আর বাংলার মানুষের মনে থাকেন, তাদের হৃদয়ে থাকেন, তাদের মাথার উপর ছায়া হয়ে থাকেন। আমরা শ্রীরামকে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে ইউজ করি না। শ্রীরামের নাম নিয়ে স্লোগান দিতে দিতে মানুষকে উস্কানোর জন্য আমরা শ্রীরামের কাছে যাই না, তার শরণ আমরা নিই না। কিন্তু আপনারা সেটা করেন, কারণ আপনারা বিভাজনের রাজনীতি করতে চান। আপনারা ডিভাইড এন্ড রুল পলিসিতে বিশ্বাস করেন যে আগে ভাগ করো তারপর শাসন করো। কিন্তু এত আনন্দিত হবেন না, কারণ এই ভাগ করো এবং শাসন করো বা ডিভাইড এন্ড রুল পলিসি, এটা ব্রিটিশরাও চেষ্টা করেছিল। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যেরকম ভাবে খেদা দিয়ে ব্রিটিশ তাড়িয়েছিল, আগামী দিন খেদা দিয়ে এই ভারতীয় জনতা পার্টিকেই বাংলার মাটি থেকে তাড়াবে, আপনারা দেখে নেবেন।